তারার কথা শুনে আয়রাও রেগে যায় আর তারাকে মারতে যায়। তারাও কম না, তারা বয়সে আয়রার ছোট হলেও শক্তিতে আয়রার থেকে শতগুণে বড় সে। কিন্তু তাও ভদ্রতার খাতিরে আয়রাকে তেমন কিছু করেনি তারা, শুধু আয়রার কোমর বরাবর একটা লাথি দিয়েছে। লাথি খেয়ে আয়রা কান্না করতে থাকে আর তারার উপর চিল্লাতে থাকে। আয়রা বলে, তারার বাচ্চা, তুই আমাকে মারলি, শয়তান মেয়ে কোথাকার। আয়রার কথা শুনে তারা হাসতে হাসতে বলে, শুরুটা তো তুই করেছিস, শেষটা না হয় আমি করলাম। আর আমার তো এখনো বিয়েই হলো না, তুই আমার বাচ্চাকে কোথায় পেলি? তারার কথা শুনে আয়রা তারার চুল টেনে ধরে। তারাও কি কম যায় নাকি, সেও আয়রার চুল টেনে ধরে। তাদের দুজনের এই কাণ্ডে আয়রার ভাই আরিয়ান হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। রান্নাঘর থেকে আয়রা আর তারার আম্মু ছুটে আসে। তারার মা শিরিন আক্তার তারাকে ধমক দিয়ে বলে, তুই কি আর বড় হবি না রে তারা, ওদের বাসায় এসে ওকেই মারছিস? তারা তার মায়ের কথা শুনে বলে, আমি আগে কিছু করিনি মা, আয়রা আপু আগে আমার সাথে ঝগড়া করেছে। তারার কথা শুনে আয়রার মা রুবিনা পারভিন এবার আয়রাকে ধমক দিয়ে বলেন, তারারা আমাদের মেহমান, তুই ওর সাথে ঝগড়া করেছিস কেন? আয়রা মায়ের ধমক খেয়ে নাকা কান্না শুরু করে আর বলে, আম্মু ও আমাকে লাথি মেরেছে। তখন তারা মুখ ভেঙচে বলে, মেরেছি একদম ঠিক করেছি, অনেক ভালো একটা কাজ করেছি, তোকে আরও একটা মারা উচিত ছিল, একটা কম হয়ে গেছে, আয় আরেকটা মারি। তারার কথা শুনে শিরিন আক্তার তার মাথায় একটা টোকা মেরে বলে, যা চুপচাপ সোফায় গিয়ে বসে থাক। তারাকে তারার মা মেরেছে দেখে আয়রা তো সেই খুশি, পুরো খুশিতে গদগদ অবস্থা তার। পরক্ষণেই তার মা বলে ওঠে, আয়রা, তারাকে সরি বলো। আয়রা মুখ বাঁকিয়ে বলে, কেন বলবো আমি সরি, বলবো না। আয়রার কথা শুনে তারা বলে, থাক, সরি টরি বলতে হবে না, আমি আবার উদার মনের মানুষ, ওকে মাফ করে দিলাম। এই কথা বলেই সে আয়রার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চুপচাপ সোফায় গিয়ে বসে থাকে। আর আয়রাও রেগে মেগে চলে যায় নিজের ঘরে। এই সব কিছুর নীরব দর্শক হলো আয়রার ভাই আরিয়ান। সে এখনো হাসছে, হাসি যেন তার থামছেই না। এটা দেখে তারা আরিয়ানের মুখে সোফার বালিশ ছুঁড়ে মারে আর বলে, খাচড়ার ভাই খাচড়া, তোর দাঁত যদি আর একটা বের করতে দেখি তাহলে সবগুলো ভেঙে দেব। তারার এমন হুমকি শুনে কিছুটা ভয় পায় আরিয়ান।